আচ্ছা 3b পার্সেন্টেজ, কি বলেছে 3b পার্সেন্টেজ? 10 নাম্বারটা দেখ, 10 থেকে শুরু করি, ঠিক আছে, পেছন থেকে শুরু করি। হানিফ স্কোর্ড 48 রানস, তাহলে হানিফ স্কোর্ড 48 রানস, ওকে। আচ্ছা, হি স্কোর্ড 20% মোর রানস দেন রয়, হাউ মেনি রানস ডিড রয় স্কোর? আমাকে রয়ের রান বার করতে বলেছে। লেট রয় স্কোর্ড এক্স রানস, রাইট। আচ্ছা, এবার বলছে ইফ হি স্কোর, দ্যাট মিনস হানিফ স্কোর 20% মোর রানস দেন রয়, 20% মোর রানস দেন রয়, তার মানে এক্স রান করেছিল রয়, রয়ের রানের 20% মোর রান করেছে, রাইট, মোর রান করেছে, তাহলে 20% অফ রয়েজ রান is equal to x into 20/100, 20% অফ রয়েজ রান, তার মানে 20/100 into x। বলেছিলাম ফার্স্ট ক্লাসে, অফ মিন্স মাল্টিপ্লিকেশন, 20% অফ হুইচ রয়েজ রান, দ্যাট মিন্স 20% অফ ইন্টু রয়েজ রান, দ্যাট মিন্স এক্স, দ্যাট মিন্স কাটাকাটি করলে হবে এক্স বাই 5 রানস। দেয়ারফর হানিফ স্কোর্ড কত? রয়ের রানের 20% মোর, দ্যাট মিন্স রয়ের রান মোর তার 20%, মোর মিন্স প্লাস হবে এখানে, রাইট। কত হলো তাহলে এখান থেকে? 6x/5 রানস, রাইট। হানিফকে তো তাই বলে দিয়েছে যে হানিফ স্কোর 20% মোর দ্যান রয়েজ রান, 20% মোর, মোর মিন্স প্লাস হবে। রয় যা রান করেছে সেটা তো করেইছে, তার চেয়েও বেশি 20% আরও করেছে, দ্যাট মিন্স এক্স তো করেইছে, তার এক্সটা আরও 20% করেছে, দ্যাট মিন্স এক্স প্লাস x/5, সো 6x/5 রানস। দেয়ারফর এটা তোর বেরিয়েছে হানিফের রান, আর কোয়েশ্চেনে দেওয়া ছিল হানিফের রান এটা, দ্যাট মিন্স 6x/5 ইজ ইকুয়াল টু 48। এখান থেকে এক্স এর ভ্যালু কত হবে? 48 ইন্টু 5 ডিভাইডেড বাই 6, তাহলে কত হবে? 8, দ্যাট মিন্স 40। নেক্সট 9 নাম্বার, Sonia has rupees 540, if she has 10% less money than Uma, how much Uma have? একই রকম, let Uma has x rupees, if she has 10% less money than Uma, therefore Sonia has 10% less than x, therefore she has x এর 10% কম, রাইট। বলেছে সোনিয়ার কাছে আছে উমা যা ছিল তার 10% কম, কম কম মিন্স এখানে মাল্টিপ্লিকেশন হবে, লেস দ্যান বলে দিয়েছে মানে কম, কমাতে হবে কার থেকে? সোনিয়ার ভ্যালু যা ছিল এখানে এক্স, কত কমাবো? সোনিয়ার 10% কমাবো সোনিয়ার ভ্যালু থেকে, এটাই বলেছে যে উমা হ্যাজ সোনিয়াস 10% লেস, ওকে। তো সোনিয়া হ্যাজ 10%, so Uma has 10, sorry, Sonia has x, so Uma has 10% less than x, লেস মিন্স এখানে সাবট্রাকশন হবে, সাবট্রাকশন হবে কিসে, কি সাবট্রাক্ট করবো? 10% অফ এক্সকে সাবট্রাক্ট করবো, কারণ বলে দিয়েছে তাই। এবার নেক্সট তাহলে কত হবে? এক্স মাইনাস x/10 ইজ ইকুয়াল টু 9x/10। এবার সোনিয়ার ভ্যালুটা এখানে বলে দিয়েছিল 540, দেয়ারফর 9x/10 ইজ ইকুয়াল টু 540, তাই বলে দিয়েছে। তোর বেরিয়েছে এটা সোনিয়ার ভ্যালু, অঙ্কে বলে দিয়েছে সোনিয়া 540 পেয়েছে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু হবে 540 ইন্টু 10/9, দ্যাট মিনস 600। এটা কার? উমার কাছে ছিল। নেক্সট, আচ্ছা, অন এ রেনি ডে 30% of the students of a class were absent. If 84 students were present, what was the strength of the class? 30% of the student of a class were absent, right? টোটাল স্ট্রেংথ ধরে নে, এই অঙ্কটাকে অনেকভাবে করা যাবে। আচ্ছা, এইভাবেই করি। টোটাল স্ট্রেংথ ধর x students, right? Therefore absent 30% of a class, that means 30% of a class, that means 3x/10 were absent. Therefore present, total ছিল x, এতগুলো absent,
তাহলে যা পড়ে থাকলো সেগুলো প্রেজেন্ট, দ্যাট মিনস 7x/10. সো 7x/10 ইজ ইকুয়াল টু 84. তাহলে x ইজ ইকুয়াল টু 84 ইন্টু 10/7, তাহলে 120 আনসার। কিছুই নাই, টোটাল স্ট্রেংথ x ছিল, x এর 70% হচ্ছে 30% অ্যাবসেন্ট ছিল। 30% যদি অ্যাবসেন্ট থাকে তাহলে 3x/10 অ্যাবসেন্ট ছিল। 30% of what? 30% of total strength were absent. That means the total number of students who were absent in the class is 30/100 into x. So 3x/10 were absent. So total number of students were x and the number of absent students were 3x/10. So the number of present student was x, total student minus total number of absent students, so x minus 3x/10, hence it is equal to 7x/10. And it is given to you that the number of present students is 84. That means the number which you have found, that means 7x/10, the number of present students should be equal to 84. So 7x/10 is equal to 84, and hence by this equation it is easy to find the value of x. Okay, and total number of strength which you have chosen as x, and you have found that the value of x is 120, so the total strength is 120. Next হচ্ছে পাকিস্তান স্কোর 270 রানস and fell short of India's score by 10%. How much did India score? India scored x runs ধরে নে, কি আছে 7 নাম্বারটা, India scored x runs. আচ্ছা, x এর ইন্ডিয়া স্কোর বাই 10% শর্ট হয়েছে, it takes 10%. That means পাকিস্তান স্কোরড ইন্ডিয়ার রানের থেকে ইন্ডিয়ার রানের 10% কম। ইন্ডিয়ার রানের থেকে কম, দ্যাট মিনস x মাইনাস কত কম? ইন্ডিয়ার রানের 10% কম। So x minus x/10, so 9x/10. এটি কিউ according to the question কত হবে? 9x/10 is equal to 270. It is given to you as Pakistan has scored 270 runs, so x is equal to 270 into 10/9, so 300. India has scored 300 runs. Right, 6 number. Six number কি বলছে? Suresh spent rupees 560 in the market. If the money he spent was 40% of the money he had, how much money did he have? Let x কত খরচ করেছে? যত ছিল তার 40%, that means 40% খরচ করেছে, যত ছিল তার 40%, that means into is equal to 560. So x এর ভ্যালু আর কি আছে এর মধ্যে? বাপরে বাপ, x is equal to 560 into 10/4. হ্যাঁ, তাহলে এটা হবে 4 দিয়ে কাটলে হচ্ছে 140, so 1400. This is the answer. হলো 6 পর্যন্ত। আচ্ছা, বাকি যখন 6 পর্যন্ত কঠিন অঙ্ক হয়ে গেছে, ইন স্কুল আউট অফ টোটাল এত স্টুডেন্টস 200% অফ দ্য স্টুডেন্টস আর বয়েজ, এটা তো পারবি। ইন স্কুল আউট অফ টোটাল 1050 স্টুডেন্টস, 2, আচ্ছা 5 এর ডি নাম্বারটা বলছি, হ্যাঁ 210 আর গার্লস। দ্যাট মিনস ইউ ক্যান ইজিলি ফাইন্ড দ্য নাম্বার অফ বয়েজ বাই সাবট্রাক্টিং 210 from 1050. Subtract 210 from 1050, then you will find the number of boys, and hence you can easily find the calculation, or it is easy to do the calculation of the number of percentage of boys, right? Now next, the number of students in a school increased from 800 to 860, so the total number of increased student is 60. What was the increased percent in the number of students? So 60 by 800 into 100. Why 800? বিকজ আচ্ছা, এখানে হচ্ছে দেখ একটা বিষয় আছে ভাবার মতো, কেন বলছি এটা 800 এর উপর, কারণ আগে তো 800 ছিল, তো বেড়েছে না কমেছে এটা ডিপেন্ড করছে আমার আগে কত ছিল। যদি আগে আমার কাছে 800 ছিল, তো 800 ছিল, তো তার জন্য আমি বলতে পারছি আমার হাতে 660 বেড়েছে। যদি আমার হাতে আগে 850 থাকতো, তাহলে আমি বলতাম আমার হাতে মাত্র 10 বেড়েছে। তো কত বেড়েছে বা কত কমেছে, ইট অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন হোয়াট উই অ্যাকচুয়ালি হ্যাড। তো আমার হাতে কি ছিল তার উপর ডিপেন্ড করছে আমার কত বেড়েছে না কত কমেছে। সো অ্যাকচুয়ালি উই হ্যাড 800 in our hands, so now the value is 860. That means actually the value is increased by 60, and it is dependent on the value which actually we had
previously. Now বলেছে হচ্ছে what was the increase percent in the number of students. So the increase percent is 60 is increased, 60 is increased in 800. So number of percent into 100%. এই ফ্র্যাকশনটাকে পার্সেন্টে করতে লাগবে। ফ্র্যাকশনটা কত ছিল? 60/800. This is the fraction. 60/800. This is the fraction because 60 number of students তো ছিল নাকি? হ্যাঁ, 60 number of students has been increased in total number 800. So the number of increased students, so the percentage of increased students is 60/800 into 100%. Right? So easy to do. এটা কত ছিল? 5 এর ডি নাম্বার, 5 এর সি নাম্বার। সিমিলারলি 5 এর বি 5 এর হয়ে যাবে 4 3 2 হ্যাঁ হয়ে যাবে। তাহলে এক্সারসাইজ 3b গোটাটা হোমওয়ার্ক, রাইট? এক্সারসাইজ 3a অ্যান্ড এক্সারসাইজ 3b গোটাটা কমপ্লিট করার জন্য 2 ডেজ দিলাম, 2 ডেজ আজকের থেকে। এক্সারসাইজ 3a অ্যান্ড এক্সারসাইজ 3b গোটাটা কমপ্লিট করার জন্য 2 ডেজ দিয়েছি, রাইট? এই 2 ডেজের মধ্যে এটা কমপ্লিট করে নিয়ে আমাকে ইন্ডিভিজুয়ালি পাঠাতে লাগবে হোমওয়ার্ক কপি, কারণ এটা এক্সামে আছে। তো এগুলো প্রত্যেকটা হোমওয়ার্ক কপি এখন পাই টু পাই একটু চেক করাটা জরুরি, রাইট? তো এইটার হোমওয়ার্ক কপি আমাকে ইন্ডিভিজুয়ালি পাঠাতে লাগবে। কোনো অঙ্ক অসুবিধা হলে সেটা আমাকে ইন্ডিভিজুয়ালি জানাতে হবে। পার্সেন্টেজে 3a অ্যান্ড 3bর সবগুলো সাম হোমওয়ার্ক যার হয়ে গেছে সে আবার করবি, যার হয়নি সে তো করবি, রাইট? ওকে, টাটা।